আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা যারা অটোমোবাইল সেকশনের সঙ্গে জড়িত আছি বা গাড়ি লাইনের সাথে জড়িত আছি, তারা আমরা যখন রাস্তায় চলাচল করি তখন রাস্তায় অনেক বিভিন্ন মডেলের গাড়ি দেখি। তো গাড়ি দেখার সাথে আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন আসে যে এটা কোন কোম্পানির গাড়ি বা কোন দেশের গাড়ি, এটার মডেল কি, এবং এটা কত সিসি, কত হর্স পাওয়ারের, এমন বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় আসে। তো আমরা যখন প্রাইভেট কার, পিক আপ বা ট্রাক এইগুলো দেখি তখন কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা জাপানি গাড়ি নাকি ইন্ডিয়ান গাড়ি, এটার মডেল কি দেখা যায়, কারণ তার কেবিন এবং তার স্ট্রাকচার বাইরে থেকে যা আছে এটা কোম্পানি থেকে নির্ধারিত করা। এজন্য এগুলো দেখলেই কিন্তু আমরা সাথে সাথে বুঝতে পারি যে এটা এই গাড়িটার, এই ট্রাকটার বা এই পিক আপটার বা এই প্রাইভেট কারটার মডেল এই, এবং এটা এত সিসি, এত হর্স পাওয়ারের। কিন্তু বাসের ক্ষেত্রে এটা ভিন্ন, কারণ এই বাস চ্যাসিসগুলো যখন সেল হয়ে যায় তখন এরকম চ্যাসিস অবস্থায় থাকে। আর কাস্টমাররা বা এই বাস যিনি কিনে নিয়ে গেছেন, এনারা করেন কি তাদের নিজেদের ইচ্ছে মতো বডির বিভিন্ন ডিজাইন করেন। সেক্ষেত্রে আর বোঝার উপায় থাকে না যে আসলে এটা কি মডেলের গাড়ি। যেমন আমি ধরি অশোক লেল্যান্ড যে 16 বাস আছে বা 18 বাস আছে, এই বাসগুলো নিয়ে মালিকেরা করে কি যে বিভিন্ন ডিজাইনের বডি তৈরি করে। তখন শুধু এর কি থাকে, এর বাইরে থেকে দেখা যায় শুধু চাকাটা, আর কিছুই দেখা যায় না, আর সব ঢাকা পড়ে। আর ইনারা গাড়ি নিয়েই তো বডি তৈরি করার সময় সামনে মানে হিনোর স্টিকার বা লোগো লাগায় রাখে, সেটা যে কোম্পানির গাড়ি হোক। গাড়ির বডি তৈরি হয়ে গেলে সে গাড়িটা তারা হিনো বানিয়ে দেয়। বাংলাদেশে দেখবেন যে অধিকাংশ যারা বাস মালিক আছে, তারা বা পরিবহন জগতে যে বাসগুলো চলাচল করে সবগুলোই কেউ তো সামনে হিনো লাগায়, পিছনে হিনো লাগায়, স্টিকার লাগায় রাখে। আবার এমনও দেখছি যে অনেকে করে কি যে উইন্ড স্ক্রিন বা উইন্ডশিল্ড গ্লাসের নিচে লাগায় রাখছে হিনো স্টিকার, আর রেডিয়েটরের সামনে যেখানে ফাঁকা অংশ থাকে বাতাস চলাচলের জন্য সেখানে আবার মার্সিডিজের লোগো লাগায় রাখছে। মানে একই বাসে হিনো আবার মার্সিডিজ দুইটাই লোগো আছে। যা হোক, এনারা এমন করে এবং এমন লাগায় রাখে, কী কারণে লাগায় রাখে জানি না। যে কোম্পানির গাড়ি হোক বাংলাদেশে সবগুলোই সব হিনো স্টিকার লাগাই দিয়ে হিনো বানাই ফেলায়। এটা যেন বাংলাদেশের একটা চিরচারিত একটা অভ্যাস হয়ে গেছে সব বাস মালিকদের। তো আমি দেখাবো যে গাড়ির চাকা দেখে কিভাবে বুঝবেন যে এটা কোন মডেলের গাড়ি। তো আমি যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে 16 বাস চ্যাসিস। তো এটা যখন বডি করা হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবেই আর বোঝার উপায় থাকে না যে এটার মডেল কি। তো খেয়াল করবেন যে কোম্পানির গাড়ি হোক তাদের এই যে সামনের চাকার যে স্টিক আছে, হুইল স্টিক বা যে নাট বলে যেগুলা, দেখুন 16 বাসের এখানে আছে 8টা স্টিক, 1 2 3 4 5 6 7 8, 8টা স্টিক। আর 18 বাসে থাকবে এখানে 10টা স্টিক। আর এটা কি কোম্পানির গাড়ি তার একটা লোগো থাকে এখানে, এই যে অশোক লেল্যান্ডের যে লোগো আছে সেটা এখানে দেওয়া আছে। এটা কিন্তু সামনের চাকায়। তো আপনারা যে কোনো কোম্পানির গাড়ির বডি তৈরি করার পরে এই চাকা দিকে বুঝতে পারবেন যে এটা কী কোম্পানির গাড়ি। তো সামনে তারা মার্সিডিজ বা হিনো যে লোগো লাগায় রাখুক না কেন, এটা কি কোম্পানির গাড়ি তার চাকা দেখে আপনি বুঝতে পারবেন। আর যদি পিছনের চাকা দেখি, এই যে লিল্যান্ডের গাড়ির পিছনের চাকার স্টাইল হবে এরকম। এখানে যে গ্রিস ক্যাপটা আছে বা হাফ ক্যাপ যেটা বলে, এই ক্যাপটার ডিজাইনটা এরকম থাকবে। এখানে দেখুন এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। তো অনেকে প্রশ্ন করে যে এখানে এই ছিদ্র কেন, বা এখানে হচ্ছে নাট নাই কেন, মনে করে যেটা মনে হয় কোম্পানি থেকে মিসিং করছে। আসলে এটা না। আপনার যখন এই যে উপরে যে ক্যাপটা যখন খুলতে যাবেন
তখন এটা কিন্তু সহজে খুলতে পারে না। এইগুলো যখন নাটগুলো খোলা হয়ে যাবে তারপরে এটা সহজে খোলে না, অনেক টাইট অবস্থায় থাকে। তো এখানে 2টা বোল্ট ঢোকাই দিয়ে যদি টাইট দেওয়া হয় তো ওই বোল্টগুলো ভিতরের দিকে চলে যায় আর এর উপরে এটা আস্তে আস্তে বাইরে চলে আসে। এজন্য এখানে 2টা জায়গা দেওয়া আছে। তো আমি দেখালাম যে কিভাবে আপনারা একটা গাড়ি হচ্ছে চাকা দেখে বুঝতে পারবেন যে এটা কোন মডেলের গাড়ি। যদি আপনার ট্রাক বা পিক আপ দেখেন তো এদের বডি এদের হচ্ছে কেবিন দেখে তো বোঝা যায়, ডিজাইন দেখে বোঝা যায় যে এটা কোন মডেলের ট্রাক বা কী। কিন্তু বাসের ক্ষেত্রে এর চাকা দেখেই বুঝতে হবে। বাংলাদেশের চাকা দেখে ছাড়া বোঝার কোনো উপায় নেই, কারণ সব বাস চ্যাসিস বাইর হইলেই তাকে হচ্ছে বাস মালিকরা তাকে হিনো বানায় ফেলায় অথবা মার্সিডিজ বানিয়ে দেয়। তো সেটা লিলেন গাড়ি হোক, টাটা গাড়ি হোক বা এসআর গাড়ি হোক। আরেকটা বিষয় আমি দেখাতে চাই যে অনেকে করেন কি, গাড়ি নেওয়ার পরে হাইড্রোলিক হর্ন বা ইয়ার হর্ন ব্যবহার করেন। যে যদিও এটা বাংলাদেশের বিআরটি এর আইনে এই হর্ন ব্যবহার করা নিষেধ, তারপরেও বাস মালিকরা এটা ব্যবহার করেন। তো দেখুন কোম্পানি থেকে এখানে কিন্তু একটা এক্সট্রা হাওয়ার লাইন বাইর করে রাখছে, যে একটা হাওয়ার পাইপ আছে। এই যে দেখুন, এই যে একটা হাওয়ার পাইপ। যদি কেউ ইয়ার হর্ন ব্যবহার করতে চান বা আলাদা একটা হাওয়ার লাইন বাইর করতে চান, তবে এখানে কিন্তু এক্সট্রা দেওয়া আছে। এইখান থেকে এই যে ব্রেক মাস্টার সিলিন্ডার বা ডুয়েল ভালভ বলে, অনেকে করে যে এইখান থেকে হাওয়ার লাইনটা নিয়ে নেয়। তো এখানে কি হয়, যখন আপনারা হর্ন দেবেন তখন কিন্তু ওই হর্নে প্রচুর পরিমাণে বাতাস নিয়ে নেবে, এবং একই সঙ্গে যদি ব্রেক চাপতে যান তাহলে কিন্তু ওই হর্নে অতিরিক্ত বাতাস নিয়ে নেয়, যে কারণে ব্রেক কিন্তু ঠিকভাবে হয় না। কারণ এখানে যে ব্রেক অ্যাকচুয়েটার আছে সেখানে কিন্তু এইখান দিয়েই বাতাস চলে যায়। হ্যাঁ, তো আপনি একসঙ্গে হর্ন দেবেন এবং ব্রেক চাপবেন, তাহলে ব্রেকে বাতাস কম যায়, কারণ হচ্ছে ইয়ার হর্নে বাতাস প্রচুর পরিমাণে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িতে ব্রেক কম হবে। এজন্য কখনোই এখান থেকে ইয়ার হর্নের লাইন বাইর করবেন না। ইয়ার হর্নের লাইনের জন্য যদি ইয়ার হর্ন ব্যবহার করতে চান, এটা নিষিদ্ধ, না করাই ভালো, এতে কেস দেয়। তো তারপরেও যদি কেউ এই আইন অমান্য করে যদি ইয়ার হর্ন লাগাতে চান, তাহলে এখানে আলাদা স্পেশাল এই যে হাওয়ার লাইন দেওয়া আছে, এখান থেকে নিতে পারবেন। এই গাড়িতে 2টা এরকম হাওয়ার লাইন দেওয়া আছে। এখানে এই পাশে আরেকটা আছে, আমি দেখাচ্ছি। এই যে গিয়ার বক্সের এখানে, এই যে দেখুন, এই যে এখানে আরেকটা দেওয়া আছে। 2টা হাওয়ার স্পেশাল লাইন দেওয়া আছে। চাইলে এখান থেকে আপনারা হাওয়ার লাইন বার করতে পারবেন। এই হাওয়া দিয়েই কিন্তু আপনারা গাড়ির চাকায় হাওয়া দিতে পারবেন বা গাড়িতে হাওয়া মারতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই গাড়িটা হচ্ছে B1616 সুপার বাস চ্যাসিস। আপনারা যদি 42 সিট বা 52 সিট ড্রাইভার সহ করতে চান, তো এই বাসটা খুবই পারফেক্ট একটা বাস। এটা হচ্ছে H সিরিজ ইঞ্জিন দেওয়া আছে এই গাড়িতে, আর হর্স পাওয়ার হচ্ছে 160 হর্স পাওয়ার, আর সিসি হচ্ছে 5759 সিসি। টর্ক হচ্ছে 550 নিউটন মিটার, যেটা 1500 থেকে 1700 এর ভিতরে পাবেন। এবং এই গাড়িতে যে ক্লাচ প্লেটটা ব্যবহার করা হয়েছে এটা 15 ইঞ্চি। বর্তমানে এটা হচ্ছে B1616 সুপার বাসেসের আপডেট মডেল। দেখুন সামনে থেকে নিচের অংশ দেখাচ্ছি। সামনের সাসপেনশনে মাল্টিলিপ লিফ স্প্রিং, শক অ্যাবজর্বার এবং এন্টি রোল বার দেওয়া আছে।
আমি এখান থেকে দেখাচ্ছি। মাল্টিলিপ লিফ স্প্রিং, অ্যান্টি রোল বার এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার, 3 স্টেজে এখানে সাসপেনশন সিস্টেম তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সার্ভিস ব্রেক, যেটা আমি বলতেছিলাম যে যদি আপনারা কখনো ব্রেক মাস্টার সিলিন্ডার বা ডুয়েল ভালভ থেকে ইয়ার হর্নের লাইন বাইর করেন, তাহলে কিন্তু গাড়িতে ব্রেক কম হবে, সেটা যে কোম্পানির গাড়ি হোক না কেন। দেখুন, এই হচ্ছে ব্রেক অ্যাকচুয়েটার। যখন আপনি ব্রেক প্যাডেলে পা দেবেন তখন কিন্তু এখান থেকে বাতাস আসবে, বাতাস এসে এর ভিতরে যে মেকানিজম আছে এগুলো অপারেট করে আপনার গাড়ির চাকায় ব্রেক দিবে। এখন আপনি যদি ওইখানে ড্রাইভার যেখানে প্যাডেল চেপে হচ্ছে ব্রেক করে ওইখান থেকে যদি ইয়ার হর্নের লাইন বাইর করে নেন, তাহলে কিন্তু এখানে বাতাস খুব কম আসবে, তখন কম ব্রেক হবে। এজন্যই আলাদা যে স্পেশাল যে আপনার ইয়ার হর্নের লাইন দেওয়া আছে, অবশ্যই যদি ইয়ার হর্ন দিতে চান তো ওইখান থেকে লাইন নেবেন। পিছনের সাসপেনশনে দেখুন মাল্টিলিপ লিফ স্প্রিং, হাইড্রোলিক শক অ্যাবজর্বার এবং এখানেও এন্টি রোল বার দেওয়া আছে বা ব্যালেন্স রড যেটা বলেন। ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 240 লিটার। বারো ভোল্টের 2টা ব্যাটারি দেওয়া আছে এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, যেটা 150 এম্পিয়ারের করে। সিনক্রোমেশ ওভারড্রাইভ গিয়ার বক্স, 6 স্পিড সামনে এবং পিছনে 1 স্পিড, টোটাল 7 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। এবং এই গিয়ার বক্সটা কিন্তু কেবল টাইপ, দেখুন কেবল টাইপ, যেমন প্রাইভেট কারে কেবল টাইপ গিয়ার বক্স দেওয়া আছে, এটাও ঠিক সেমভাবে কেবল টাইপ দেওয়া হয়েছে। গিয়ার ফেলাতে গেলে কোনো কষ্ট হবে না, এখন প্রাইভেট কারে যেভাবে গিয়ার ফেলানো যায় ওইভাবে গিয়ার ফেলাতে পারবেন। एक्सीलेटर पैडल, ब्रेक पैडल, क्लास पैडल, इंस्ट्रूमेंट क्लासटा मीटार बोर्डटी सम्पूर्ण डिजिटल, पावर स्टीयरिंग। এই গাড়ি বিষয়ে আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো এমন আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।